عليم. قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে
জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদে এনেছেন। সেই জন্যে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আদায় করতে আসা আল্লাহ পাকের বিধান, তৌফিক হলে কপাল ধন্য। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, এর নিদর্শন। আজ আমরা যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতুল কারিমাকে সামনে রেখে আল্লাহ পাকের তৌফিকে কিছু কথা বলতে থাকা, যে কথাগুলো উপকারী দরকারি হয়, এমন কিছু কথা ব্যবস্থা আল্লাহ করে দিয়ে আমরা বলি আমিন। আল্লাহ বান্দার কাছ থেকে তার দোয়া চান, খোদা ভীতি, আমার জ্ঞান, আমার খেয়াল, আমাকে রাজি করা, খুশি করা, যেটা বিষয়, এই বিষয়টা কার দিলের মধ্যে কতটুকু আল্লাহ দিনের দিকে তাকিয়ে থাকে। দিল যদি সঠিক হয়, তখন কাজ করাটা মজা হয়। যেটা কবি বলেছেন, দিলের মধ্যে মজা থাকলে পরে তার দিল সদা সর্বদাই তা গাইতে থাকবে। কি গাইতে থাকবে? যে বলতেছে তার দিলের মধ্যে যে কামনা বাসনা, ওইটা বারবার বলতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, স্মরণ করতে থাকবে। আর যা তার দিলের মধ্যে নাই, এই সমস্ত বিষয়ে এর পরিপূর্ণতা নেই। বলতেছে ভালো হোক আর মন্দ হোক, যে জিনিসের মজা দিলের মধ্যে লেগে গেছে, এই দিল কখনো এই মজা থেকে জুদা করতে পারে না। এই জন্য কবি বড়ই সুন্দর করে বলেছেন, দিনের মধ্যে হাসিল হয়েছে, সে শুধু ওই জিনিসের স্মরণ করে, ধ্যান করে, খেয়াল করে, বাসনা করে। কারণ হল তার দিনের মধ্যে এটা চলতে বলতে, এই বিষয়ে সময় দিতে তার বড় মাথায় লাগে। যদি তার দিলটা আল্লাহ ভীতি এবং আল্লাহ সম্পর্কের জন্য আল্লাহ নিতে হয়, তাহলে সে সদা সর্বদাই বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া
তার দিলে সদা সর্বদাই এই কল্পনা আর বাসনা যন্ত্রণা থাকবে যে এই কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, এই কাজ করলে আল্লাহ বেজার হবে না, এই কাজ করা যাবে না। ওই কাজ থেকে সে জুদা হয়ে যাবে। কেন? তার দিলের ভিতরে আল্লাহ পাকের রাজিয়ার খুশি সদা সর্বদাই বিদ্যমান আছে, যে কারণে আল্লাহ বেজার হয় এমন কোন কাজ তার দ্বারা সম্ভব না। এই জন্যই কবি বলেছেন, যখন বান্দা যা কিছু করবে তখন বলবে সব কিছুই হলো আমার মাবুদ আল্লাহর জন্যে। আমার খুশি বান্দায় যাওয়া এটা আল্লাহকে খুশি করার জন্যে, আমার পাঞ্জাবি পরিধান করা এটা আল্লাহর জন্যে, আমার মসজিদে আসা এটা আল্লাহর জন্যে, সবাই নামাজ পড়া আল্লাহর জন্যে, সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করা আল্লাহর জন্যে, হালাল তরিকায় জীবন যাপন করা আল্লাহর জন্যে। যদি আল্লাহর জন্যে না হয় তার ভিতরে সুন্নাত তরিকা থাকবে না, তার ভিতরে আল্লাহর বিধান থাকবে না। বলতে যদি সব কিছু আল্লাহর জন্যে হয়, আর খানা পিনা উঠা বসা ঘুমানো চাকরি করা দোকানদারি করা ব্যবসা করা বাণিজ্য করা সব কিছুই আমাদের মধ্যে শামিল হয়ে যাবে। যখন আল্লাহ পাকের হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাকের পরিপূর্ণ জীবন পরিচালনা করবে, তখন তার ওই জীবনটা পরিচালনা করতে গিয়ে চাকরি করা, ঘুমে যাওয়া, এরকম ভাবে বিভিন্ন কাজ কর্ম করা সব কিছুর মধ্যে ইবাদত হয়ে যাবে। কারণ সে যা যা করবে সব ইবাদত মনে করে করবে। সে ঘুমাতে যাবে, ঘুমানোর সময় তখন তাকে তার ব্যাপারে ফেরাফেরা বলতে থাকবে, আল্লাহ ওই বান্দা যদি না ঘুমাতেন তাহলে আপনার ইবাদত করতেন, আপনার স্মরণে জিকির করতেন, এরকম নামাজ আদায় করতেন, তাকবীর আদায় করতেন, আল্লাহ মুক্তা তার শরীরের জন্য দরকার প্রয়োজন করবে। সে কারণে বান্দা দুর্বল হইয়া ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ তোমার বান্দার ব্যাপারে আমরা সুপারিশ করতেছি, আল্লাহ ওই বান্দার মুক্তা তুমি ইবাদতের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক কথায় বলে করি, আমি যখন আমার জীবনটাকে পরিচালনা করবো তখন আল্লাহর হুকুমকে আমি সামনে রাখবো। আল্লাহর হুকুম সামনে রেখে এখন এদেরকে কিভাবে আমি পরিচালনা, আমাকে ফলো করতে হবে নবীদের আদর্শ যেটা ঘরের মধ্যে ফ্যামিলির সাথে হুজুরে আলামী কি আদর্শ স্থাপন করে রেখে দিয়েছেন উম্মতের জন্য। বলতেছে আল্লাহর হুকুম পালন করবে যখন বান্দা তখন ফলো করতে হবে নবীজির তরিকা। নবীজির তরিকাকে ফলো করলে তার আল্লাহর হুকুম পুরোপুরি পালন হবে। আর যদি তরিকাকে পালন না করে তাহলে পুরোপুরি পালন হবে না। কেন হবে না? কারণ অন্য অন্য জাতি, মুসলমানের বাহিরে কিছু জাতি আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা আল্লাহকে এরকম ভাবে মানে, কিন্তু আমাদের নবীদের শেষ নবী, আমাদের নবীকে তারা মানে বংশীয় যত একটা তাদের শত্রুতা, তাদের রাগ যে আমাদের বংশের নবী আসলে আমাদের বংশের মধ্যে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন। শেষ নবী, মহানবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বংশে আসার হকদার, আমরা প্রাপ্য। কারণ আমাদের বনি ইসরাঈল গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি নবী আল্লাহ প্রেরণ করেন। তাদের রাগ হলো, তাদের গুসা হলো যে আমাদের বংশের জন্য শেষ নবী দেওয়া হয় না।
তো আল্লাহ আমাদের নবী, বিশ্ব নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ভাবে আলাদা করেছেন যে বলতেছেন সমস্ত কুল কায়নাতই হলো বিশ্ব নবীজির জন্য। নবীজির যদি জন্ম না হতো আল্লাহ এই দুনিয়াকে এরকম ভাবে বানাতেন না। তো আমাদের নবী, মহানবী, বিশ্ব নবী জনাবে হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো রাস্তায় চলার নাম হলো ইবাদত। এর দেখানোর পথে যদি কেউ না চলে, তার মন করা মতো চলে। যেমন দেখেন আমাদের নবীর আদর্শ মুসলমানদের মধ্যে কিছু লোক পালন করে না। নবীর আদর্শ কি কি আমরা খেয়াল করলেই আমরা ভুল করছি, মুখস্থ করার কোনো দরকার নাই। নবীর আদর্শ হল নবী যখন এরকম নামাজের জন্য প্রস্তুতি নিতেন তখন দিন থেকে এরকম ভাবে তৈরি হতেন যে আল্লাহ আমি এখন পবিত্র হব, পবিত্রতা হওয়ার জন্য আমি এখন অজু করতে যাব। তার আগে দিন থেকে আল্লাহ পাকের কাছে এরকম ভাবে আশ্রয় চেয়ে নিতেন, মাপ চেয়ে নিতেন। ওর মুমিন বান্দা হিসেবে যখন নবীদের এই কথাকে ফলো করে ধীরে ধীরে ইস্তেগফার করে যখন পানি আসলো, এর আগে মেসওয়াক করলো, তারপরে এরকম ভাবে তিনবার কুড়ি করলো, তিনবার আগে পানি দিল। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় সে যখন ওযু করলো, সুন্নত তরিকায় মাথায় টুপি পরিধান করলো, লম্বা জামা পরিধান করলো, এটা হলো হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন ইহুদিদের মধ্যে এরকম ভাবে অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীজিকে আদর্শ হিসাবে না মানাতে, শেষ নবী হিসাবে না মানাতে আমাদের মুসলমানদের মধ্যে কিছু লোক এরকম মুসলমান থাকার পরেও তারা নবীজির আদর্শকে বড় না করাতে, তারা মুসলমান না গেছে কিন্তু তাদের কাজ, তাদের আমল, তাদের চলাফেরা সব কিছুই যেন ইহুদির মার্কা হয়ে যাচ্ছে। বলতেছেন সে মুসলমান হওয়ার পরেও এবাদত বন্দেগী করার পরেও তার ভেতরে নবীর আদর্শ না থাকাতে সে ইহুদির মার্কা হয়ে যাচ্ছে। মুসলমান হওয়ার পরেও মুসলমান ঠিক কিন্তু নবীর আদর্শকে বর্ণনা করাতে সে ইহুদি মার্কা মুসলমান হয়ে যাচ্ছে, খ্রিস্টান মার্কা মুসলমান হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? তার ভেতরে মানবতা, মানব সেবা এই বিষয়টা আছে। ইহুদিদের যেমন মানব সেবা প্ল্যান প্রোগ্রাম এই বিষয়ে তারা বক্তব্য দেয়, মানব সেবায় বড় সেবা, এরকম ভাবে তাদের কথার সাথে কিন্তু মুসলমান ভাই তাদের কথার সাথে কথা মিলিয়ে তারা বক্তব্য দেয় সবচেয়ে বড় আবাদত হলো মানব সেবা করা। ঠিক এটা একটা আবাদত, এটা লিখতে না সঠিক কথা, কিন্তু কোন বান্দা বান্দির ভেতরে যদি আল্লাহ পাকের প্রতি ঈমান না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে না মানে, সে যত মানব সেবায় করুক না কেন, সে যত হাসপাতাল করুক না কেন, সে যত কূপ নির্মাণ করুক না কেন, রাস্তাঘাট নির্মাণ করুক না কেন, সমস্ত নির্মাণ কাজ করার পরেও সে সব পাবে না, পরকালে আল্লাহ পাকের কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। কেন পাবে না? আল্লাহ পাক বলেন যদি তার ভিতরে ঈমান না থাকে তাহলে অন্য কোনো নেক কাজ তার দ্বারা গ্রহণযোগ্য না। নেক কাজ এটা গ্রহণযোগ্য না। এরা গ্রহণযোগ্য না।
আপনার ভিতরে যদি ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে এর ফলাফল সবচেয়ে পাবেন এটা তো প্রশ্নে আসে না। কেন আসে না এটাকে বোঝার জন্য আল্লাহ পাক বিভিন্ন পরিসংখ্যান দিয়েছে, গণনার দিক দিয়ে সংখ্যাকে বোঝার জন্য। আমরা যখন কালিমা করি তখন কালিমার মধ্যে এই কথাই বলি, কোন ইলাহ নাই, কোন মাহবুব নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর আমরা পরক্ষণে এই কথা স্বীকার করতে হয়, বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে কোন ব্যক্তির কাছে যদি কোন গণনার দিক থেকে হিসাব থাকে, তাহলে এক থেকে তার হিসাব শুরু করতে হবে। এক সংখ্যা যদি এরকম ভাবে বাম দিকে থাকে, কানে যখন আমি একটা সংখ্যা দিব তখন 10 হবে। আর যদি এক না থাকে তাহলে স্বর্ণ দিলে এটা কি বুঝতে পারবেন? যদি স্বর্ণ এক যদি না থাকে, ভুল থাকে, তাহলে এটাকে বলা হবে জিরো, ইংরেজিতে বলবে জিরো, আর বাংলাতে বলবে এটা স্বর্ণ নাকি। আর যারা মনে করেন যে সংখ্যা বোঝাতে যাবে, এটা জিরো ছাড়া, স্বর্ণ ছাড়া কিছুই বোঝাতে পারবে না। তো বলতেছে বাম দিকে আমি যদি এক সংখ্যাকে, ডান দিকে যখন আমি জিরো দিব, স্বর্ণ দিব, এক দিলে হবে 10, দুইটা স্বর্ণ দিলে হবে 100, তিনটা স্বর্ণ দিলে হবে 1000। এরকম যত স্বর্ণ আপনি দিতে থাকবেন ততই একের মান বাড়তে থাকে। আর যদি এক না দিই, যতই স্বর্ণ দেন কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। এই স্বর্ণ একটু জিরো খেতে দেবে। কোন মুমিন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, সে যত ইবাদত করুক না কেন সব কিছু জিরোর মতো। কারণ তার তো ইবাদতের কোনো ভ্যালু নাই। ইবাদত যে করতেছে, কার ইবাদত করতেছে এটাই তো সে জানে না। এজন্য আল্লাহ এই সমস্ত কর্মকাণ্ড বান্দারা করবে জানেন বিদায় আল্লাহ পূর্ব থেকেই নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমরা জেনে রাখিও যে আমার কাছে মনোনীত